নিকাশ কর বা ক্লিয়ারিং হাউস বলতে কী বোঝায়? অর্থনীতিতে নিকাশ করের ইংরেজি প্রতিশব্দ হলো ক্লিয়ারিং হাউস। ক্লিয়ারিং হাউস এর আবিধানিক অর্থ হলো আবার নিষ্পত্তি স্থল। ক্লিয়ারিং হাউসের আবিধানিক অর্থ হলো নিষ্পত্তি স্থল। মধ্যযুগের শেষের দিকে ইউরোপীয় বণিকগণ কোনো নির্ধারিত সময়ে কোনো একটা নির্দিষ্ট ঘরে বসে তাদের মধ্যে উদ্ভূত পারস্পরিক দেনা পাওনার নিষ্পত্তিটা করে নিত এবং তখন থেকেই ক্লিয়ারিং হাউস শব্দ দুটির যুগল ব্যবহার আরম্ভ হয়। অর্থাৎ সেই সময় থেকেই, মধ্যযুগ থেকে ইউরোপীয় ব্যবসায়ীগণ বা ব্যাংকারগণ কোনো নির্ধারিত সময়ে কোনো নির্দিষ্ট ঘরে বসে যে তাদের মধ্যে যে উদ্ভূত পারস্পরিক দেনা পাওনাটা দেখা দিত, পারস্পরিক দেনা পাওনা সেটা যেভাবে নিষ্পত্তি করা হতো তাকে ক্লিয়ারিং হাউস বলা হয়। আর সেই মধ্যযুগীয় সময় থেকে ক্লিয়ারিং হাউস শব্দ দুটি যুগল ব্যবহার আরম্ভ হয়। নিকাশ কর হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে এর উপস্থিতি ব্যাংকিং কার্যাবলীতে গতিশীলতা সৃষ্টি করে। নিকাশ করটা হলো এমন একটি ব্যাংকিং ব্যবস্থা যার মাধ্যমে বা এই নিকাশ করের উপস্থিতিতে ব্যাংকিং কার্যাবলীতে কি সৃষ্টি হয়েছে? গতিশীলতা সৃষ্টি হয়েছে। নিকাশ করের ব্যাংকিং কার্যাবলীর মাধ্যমে গতিশীলতা সৃষ্টি হয়েছে। বিশেষ কৌশলে আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি করা হয়ে থাকে। নিকাশ করের মাধ্যমে কি করা হয়? বিশেষ কৌশলে আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি করা হয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংক নিকাশ করের প্রধান হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংকটা কি করে? নিকাশ করের প্রধান হিসেবে কাজ করে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক হচ্ছে নিকাশ করের প্রধান হিসেবে কাজ করে থাকে। 1975 সালে সর্বপ্রথম যুক্তরাজ্যের ব্যাংক অব ইংল্যান্ডের তত্ত্বাবধানে দি ব্যাংকার্স ক্লিয়ারিং হাউস প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে ও নিয়ম নীতিভিত্তিক নিকাশ ব্যবস্থা সূচনা করা হয়েছে। 1975 সালে সর্বপ্রথম যুক্তরাজ্যের ব্যাংক অফ ইংল্যান্ডের তত্ত্বাবধানে দ্য ব্যাংক ক্লিয়ারিং হাউস প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক নিয়ম নীতিভিত্তিক নিকাশ ব্যবস্থা চালু হয়েছে বা সূচনা হয়েছে বাংলাদেশের 16 ডিসেম্বর 1971 সালের পর থেকে। অর্থাৎ আমাদের বাংলাদেশেও 16 ডিসেম্বর 1971 সালের পর থেকে বাংলাদেশ ব্যাংক নিকাশ করের দায়িত্ব পালন করছে। বাংলাদেশ ব্যাংকটা কি করতেছে? নিকাশ করের দায়িত্বটা পালন করতেছে। নিকাশ করের বর্ণনা প্রসঙ্গে অক্সফোর্ড ডিকশনারি অফ বাংলাদেশে বলা হয়েছে কি? নিকাশ করের বর্ণনা প্রসঙ্গে অক্সফোর্ড ডিকশনারি অফ বাংলাদেশ বলা হয়েছে যে নিকাশ কর হচ্ছে এমন একটি কেন্দ্রীভূত ও সুশৃঙ্খল নিকাশ পদ্ধতি যেখানে সদস্যগণের মধ্যকার দেনা পাওনার নিষ্পত্তি করা হয়ে থাকে। অর্থাৎ সদস্যগণের মধ্যকার যে দেনা পাওনাটা সেটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট ঘরে বসে নিষ্পত্তি করা হয়ে থাকে। আর 1971 সালে 16 ডিসেম্বর পর থেকে বাংলাদেশ ব্যাংক আমাদের নিকাশ করের দায়িত্বটা পালন করে থাকে। তাহলে ব্যাংক বিশেষজ্ঞ আর.ডি. মডেলের মতে নিকাশ গড় ব্যাংকসমূহের একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান বা কক্ষ। নিকাশ গড়টা কি? ব্যাংকসমূহের একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান বা কক্ষ যার প্রধান কাজ হলো চেক হতে উদ্ভূত ব্যাংকসমূহ পারস্পরিক দেনা পাওনা নিষ্পত্তি করা। ব্যাংকসমূহের পারস্পরিক দেনা পাওনাটা নিষ্পত্তি করা। অর্থাৎ ব্যাংক বিশেষজ্ঞ আর.ডি. মডেল কি বলেছেন? নিকাশ গড় ব্যাংকসমূহের একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান। ব্যাংকসমূহের কি? একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান বা কক্ষ যার প্রধান কাজ হলো কি? চেক হতে উদ্ভূত ব্যাংকসমূহের পারস্পরিক দেনা পাওনা নিষ্পত্তি করা। অর্থাৎ
ব্যাংকসমূহে পারস্পরিক দেনা পাওনাটা নিষ্পত্তি করাই হচ্ছে নিকাশঘরের অন্যতম প্রধান কাজ। বাংলাদেশে নিকাশঘরের প্রধান হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের নিকাশঘরের প্রধান বা নিকাশঘরের দায়িত্বটা পালন করে কে? বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ নিকাশঘর হচ্ছে একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট ঘরে ইউরোপীয় ব্যবসায়ীগণ বা ব্যাংকারগণ যেভাবে একটি ওদের মধ্যে আন্তঃসম্পর্ক বা দেনা পাওনাটা নিষ্পত্তি করা হতো, একেই নিকাশঘর বলা হয়ে থাকে।